আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাত্র ২টি আলু দিয়ে ভীষণ মজার এবং সহজ একটি বিকেলের নাস্তার রেসিপি। আশা করছি রেসিপিটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবে না। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখানে আমি আলু কেটে নিয়েছি, দুটো পাতলা পাতলা সাইজ করে আমি কেটে নিয়েছি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা। আমি এখানে বেশি একটা পাতলা করে কাটবো না, একটু হালকা মোটা রাখবো, কারণ এতে করে খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার আমি একটু লবণ মাখিয়ে নেব। শুধু লবণ মাখাতে হবে, এখানে কিছু অন্য কিছু মাখাবে না। শুধু লবণটা আমি ঘষে ঘষে পুরো আলুতে খুব ভালো করে মিক্স করে লাগিয়ে নেব। নিয়ে এটা তুমি একটু রেখে দিলে এটা দিয়ে খুব পানি ছেড়ে দিবে। এবার আলুটাকে একটু সাইডে রেখে দিবে, তাহলে আলুটা কিন্তু শুকিয়ে যাবে পানিটা। এবার আমি বেটারটা তৈরি করার জন্য এখানে হাফ কাপ আটা দিয়ে দিয়েছি, সাথে হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া এবং হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া, এবং সাথে হাফ টেবিল চামচ আমি কালো জিরে দিয়েছি। অবশ্যই কালো জিরাটা দিবে, এতে করে খুব ভালো লাগে খেতে আলু ভাজাটা। এবার আমি এটাকে খুব ভালো করে একটু মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এবার পানি দিয়ে আমি অল্প অল্প করে পানি দিব আর একটা ডো তৈরি করে নেব। আমরা বেগুনি বানানোর জন্য যেভাবে ডোটা তৈরি করি ঠিক সেভাবে এই ডোটা তৈরি করে নিতে হবে। এই যে দেখো আমি কিন্তু সেভাবেই তৈরি করে নিচ্ছি। ডোটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু তোমার আলু ভাজাগুলো খুব সুন্দর হবে। এ পর্যায়ে আমি কিন্তু আবার একটু পানি ইউজ করেছিলাম, কারণ আমার ব্যাটারটা ঘন ছিল তাই। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন কোনো লাম্পস না থাকে এবং দানা দানা না থাকে। মিক্স করা হয়ে গেলে এবার আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে এমনটা থাকবে। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। আমি সরিষার তেলটা দিয়ে আজকে আলু ভাজা ভাজবো। দেখো তেলটা যখন আমার হালকা গরম হয়ে আসবে তখন এই পর্যায়ে আমি আলুগুলো খুব সুন্দর করে বেটারে আলুগুলো দিয়ে মিক্স করে খুব ভালো করে একটা একটা করে দিয়ে দেব। এই কাজটা একটু সময় নিয়ে করবে, নাহলে কিন্তু আলু ভাজাগুলো একটার সাথে আর একটা লেগে যেতে পারে। সেজন্য অল্প অল্প করে দিয়ে আমি ভাজবো। একটা পাশ আমি বেশি একটা ভাজবো না, 1 থেকে 1.5 মিনিটের মতো ভাজবো। ভেজে আমি কিন্তু উল্টে নেব। দেখো আলু ভাজাগুলো কত সুন্দর হয়েছে, এবং এই আলু ভাজাগুলো কিন্তু খুব মুচমুচে হয়েছে। তোমরা খুব সহজেই কিন্তু বাচ্চাদের এটা তৈরি করে দিতে পারো সন্ধ্যায় বা বিকেলে। ওরা কিন্তু খুব মজা করেই এগুলো খাবে। তো দেখো আমি আর বেশি একটা কালার করবো না, তাহলে কিন্তু আর ভালো লাগবে না। এই পর্যায়ে আমি এবার এগুলোকে আরেকটু উল্টে পাল্টে দেবো। দিয়ে আমি ভেজে নিয়েছি। আমি লো আছে ভাজার কারণেই কিন্তু আলু ভাজাগুলো খুব মুচমুচে হয়েছে। তাই অবশ্যই লো আছে ভাজবে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার তেলটা কিন্তু কতটা গরম। বেশি একটা গরম না হলে কিন্তু আলু ভাজাগুলো পুড়ে যেত। এবার আমি আলু ভাজাগুলোকে খুব সুন্দর করে তুলে নেব। তেলটাকে অবশ্যই ছাড়িয়ে নেবে। আলু ভাজাতে একটু তেল বেশিই থাকে, তাই আমি তেলটাকে একটু ছড়িয়ে নিচ্ছি। এবার আমি একটা টিস্যু পেপারের উপরে এগুলোকে নিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে আমার আলু ভাজাগুলো। তোমরা কিন্তু চাইলে খুব সহজেই এভাবে আলু ভেজে বাচ্চাদের বড়দের দিতে পারো। ওরা কিন্তু খুব মজা করে খাবে। আর এটা কিন্তু খেতেও ভীষণ মজা হয়েছে, আর অনেকটাই মুচমুচে হয়েছে। আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখো আলুটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর ভাজাটাও কিন্তু মুচমুচে হয়েছে। আজকে এখানেই শেষ করছি।